সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট 10-এর 1, 2, 3 এর উত্তর দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে 1 নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1 শতাব্দী কত বছর? 1 শতাব্দী 100 বছর। একটি গ্রামের আয়তন 5 বর্গ কিলোমিটার এবং ঘনত্ব এত হলে ওই গ্রামের জনসংখ্যা কত? তো এই অঙ্কের সমাধানটা আমরা এইভাবে করব যে প্রথমে জনসংখ্যা সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে 5 ইন্টু 800 দেওয়া আছে দুইটা, এটা হলো 5 আর 40, 4000 জন ওই গ্রামের লোক সংখ্যা। একটি বন্ধ ক্যালকুলেটর ব্যবহার করে 150 ও 9 এর যোগফল বের করতে কয়টি বোতাম চাপতে হবে? 7টি। কিভাবে? প্রথমে এসি চাপতে হবে, এসি মানে অন, এসি বা অন, দুইটার একটা চাপতে হবে 1, তারপরে 1 এর জন্য একটা, 2টা, 5 এর জন্য একটা, 3টা, 0 এর জন্য একটা, 4টা, তারপরে মাঝখানে যোগের জন্য একটা, 5টা, 9 এর জন্য একটা, 6টা, আর সমান সমান চাপতে হবে, এই জন্য 7টি। এবার 4 নম্বর, মিলি, ফুয়াদ ও হালিম যথাক্রমে এক ঝুড়ি আমের যথাক্রমে 18-7, 8-7, 12-7 অংশ পেল, কে বেশি আম পেল? তাহলে আমরা জানি উপরের ভগ্নাংশের উপরের সংখ্যাগুলো যদি এক হয়, অর্থাৎ লবগুলো যদি এক হয়, তাহলে নিচের যেটা বড় ওইটা সবচেয়ে ছোট এবং নিচের যেটা ছোট ওইটা সবচেয়ে বড়। তাহলে এখানে নিচে সবচেয়ে ছোট আছে হলো 8, আর এটা হচ্ছে কার? ফুয়াদের। তাহলে ফুয়াদ হলে সবচেয়ে বেশি আম পেল। তারপরে এটা আছে 0.1, 0.01, 0.001, গুণফল কত? তাহলে আমরা 1 দিয়ে গুণ করলে 1, তার আবার 1 দিয়ে গুণ করলে 1, তাহলে এককে 1, আর কয় ঘর পর দশমিক? টোটাল 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তারপরে দশমিক দিয়ে একটা 0, তাহলে দশমিকের পরে 1, 2, 3, 4, 5টা 0, তারপরে 1, তাহলে দশমিকের পরে 1, 2, 3, 4, 5টা 0, তারপরে 1। এটা ঘ নম্বর। 3 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 7, 9, 12, 11, তাদের গড় নম্বর কত? তাহলে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 3টা যোগ করলে 9, 11, 20, আর 7, 27, 27 3 দিয়ে ভাগ দিলে 9 হবে এটা উত্তর। 7 নম্বরে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর, এটা আমরা জানি। 8 নম্বরে গ এর মান কত? গ হলো এটা, তাহলে এটা 70 ডিগ্রি হলে এটাও 70 ডিগ্রি হবে। তারপর 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 1 লক্ষ হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 90,000 1 যোগ করলে 1 লক্ষ হবে। তারপরে আছে সংখ্যাগুলোর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু হবে 1। 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক দেয় তা হচ্ছে মুনাফা, এটা হচ্ছে মুনাফা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গুণ ড্যাশ হচ্ছে এত, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা 0, 1, 2, 3, 4, তার সাথে যদি আমি গুণ দিই এই সংখ্যাটা 5, 7, 8, 4, 5, 7, 8, 4, এইটা গুণ দিলে আমাদের এখানে এই সংখ্যাটা হবে 5, 7, 8, 4, 5, 7, 8, 4। 7টি আমের দাম 105 টাকা হলে একটি আমের দাম কত? তাহলে 7 দিয়ে এটা ভাগ করতে হবে, তাহলে কতবার দেয়? একবার, আর 5, 7, 35, 15 টাকা। 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যথাক্রমে কত? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 6টা 9, 1, 2, 3, 4, 5, 6, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 1 দিয়ে 5টা 0। সমান 9 বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? সমান দিয়ে নট, না সমান নয়। 21-এর প্রথম 3টি গুণনীয়ক,
তাহলে 21-এর গুণিতক গুণিতক হচ্ছে 21 সংখ্যা 21, 21 দুগুণে 42, 3 এক 21, 63, এই তিনটা। 7/10 মাইনাস সমান হলো 10-এর 3, তাহলে এটা 10-এর 4 হলে তো 27-এর 4 বিয়োগ করলে 3 হয়। ড্যাশ মিটার হলো এত মিটারে 25 এককের সমান, অর্থাৎ 2.5। 2.5 মিটার হলো 0.1 মিটারে 25 এককের সমান। একটি চতুর্ভুজের ড্যাশটি কৌণিক বিন্দু থাকে, 4টি কৌণিক বিন্দু থাকে। 2.5 কুইন্টাল কত কিলোগ্রাম? 250 কিলোগ্রাম। 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লেখো। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্রটা আমরা এভাবে লিখব যে ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এটার অ্যান্সারটা এরকম হবে, ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এবার 2 নম্বরে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 5 বছর পর পিতা ও বয়স ও পুত্রের বয়সের কত হবে? তাহলে এটার সমাধান আমরা এইভাবে করব যে বর্তমানে পিতার বয়স 85 বিয়োগ 15 বছর, 70 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স 70 ভাগ 5, 14 বছর। তারপর 3 নম্বর করেছে গ্রেটার দেন নট সমার্থক প্রতীক কোনটি? তাহলে লেস অর ইকুয়াল। যে সংখ্যায় মাত্র 2টি গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। এত ভগ্নাংশটিকে কি ধরনের ভগ্নাংশ বলা হয়? মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তারপর 0.07 ভাগ 10, 10.1 ঘর বামে চলে যাইব, তাহলে 0.207, এটা হবে উত্তর। তারপরে অপু ও দীপুর গড় বয়স 23 বছর, তাদের বয়সের সমষ্টিগত, তাই 2টা গুণ দিতে হবে, 23 গুণ 2 সমান সমান 46 বছর। এই যে 46 বছর। 200 লিটারের 150% কত? তাহলে 200 এর 150 ভাগ হলো 100, এটা 0 কাটা 0 কাটা, তাহলে 300 লিটার। 300 লিটার। এরপর আলম সাহেবের সম্পত্তি 20-এর 3 অংশের মূল্য 60,000 টাকা। তাহলে ওই সম্পত্তি 10-এর 1 অংশের মূল্য কত? এটা সমাধান আমরা এইভাবে করব যে 20-এর 3 অংশের মূল্য 60,000 টাকা, একবার সম্পূর্ণ অংশের মূল্য কত? এই 60,000 গুণ এটা উল্টা যাবে, এখানে 20 উপরে 3 নিচে। তারপর কাটাকাটি করলে 20,000, 2 দিয়ে গুণ দিলে 1,10,000 লক্ষ, 4 লক্ষ টাকা। তাহলে 10-এর 1 অংশ 10 দিয়ে ভাগ করলে 0 একটা বাদ যাবে, অর্থাৎ 40,000 টাকা। এটাই হবে উত্তর। এরপর 10 নম্বর, দুইটি সংখ্যা বড় সংখ্যা বড়টি ছোটটি 6.5 গুণ। বড় সংখ্যাটি 393.9 হলে ছোট সংখ্যাটি কত? অর্থাৎ ভাগ করতে হবে 393.9 ভাগ হচ্ছে 6.5। 6.5 দিয়ে এটাকে ভাগ করলে আমরা অঙ্কটা এভাবে করতে পারি। এই যে ভাগ করছি, 10 দিয়ে গুণ দিয়ে দশমিক 2টা উঠাই দিছি, 65 দিয়ে ভাগ করলে 787.8, এটাই হচ্ছে উত্তর। এরপরে 11 নম্বরে একটি রম্বসের একটি কোণ 75 ডিগ্রি হয়, তবে তার বিপরীত কোণ কত ডিগ্রি? বিপরীত কোণ 75 ডিগ্রি হবে। আন্তর্জাতিক রীতিতে 0টা 25 মিনিট হলে দেশীয় রীতিতে তা কত হবে? দেশীয় রীতিতে তা হবে রাত 12টা 25 মিনিট। 12টা 25 মিনিট। 13 নম্বর, একটি গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 550 জন। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? তাহলে জনসংখ্যার ঘনত্ব হলো লোক সংখ্যা ভাগ আয়তন। তাহলে এখানে লোক সংখ্যা আছে 550, আয়তন আছে 50, এটা কাটলো 5, 11, 55, 11 জন পার বর্গ কিলোমিটার।
11 জন পার বর্গ কিলোমিটার। তারপর 14 নম্বর আছে 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়? কম্পিউটারের যুগ বলা হয়। 1 বর্গ কিলোমিটার সমান সমান 100 হেক্টর। তো এই ছিল আজকের, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।